হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের ঝুড়া দিয়ে মাংসের ঝাল পুলি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করা খুবই সহজ এবং খেতে অনেক মজা। যদি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমি একটি বাটিতে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপরে এখানে 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে খুব ভালো মতো আমি ময়দার সাথে তেলটা হাত দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। মোট কথা একটি ডো তৈরি করতে যতটুকু পানির প্রয়োজন ঠিক অতটুকু পানি দিয়ে আপনারা একটি ডো তৈরি করে নেবেন। আমরা নর্মাল রুটি পরোটা যেভাবে তৈরি করি ঠিক সেমন একটি ডো তৈরি করে এটা আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো তারপরে আমি অন্য একটি প্যানে পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে এখানে আমি 1/2 কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখানে আমি দিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু কুচি করে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি পরিমাণ মতো কিছুটা লবণ, 1/2 চা চামচেরও কম দিয়েছি হলুদের গুঁড়ো এবং 1/2 চা চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়ো দিয়ে আলুর সাথে সব কিছু খুব ভালো মতো একটু মিক্স করে নিব। তারপর আলু যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে এখানে আমরা গরুর মাংসের ঝুড়াটা দিয়ে দিব। এটা মূলত মাংসটা রান্না করার পরে আর কি আমি হাত দিয়ে একটু ঝুড়া করে নিয়েছি। আর এই মাংসের ডিটেলস একটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সেই মাংস দিয়ে কিন্তু আজকে আমি পিঠাটা তৈরি করছি। তো আলুর সাথে খুব ভালো মতো মাংসটা মিক্স করে নিয়ে এখানে আমি 8 থেকে 10টা কাঁচামরিচ কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো মতো একটু মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এখন উপর থেকে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুটা ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের মাংসের পুরটা একদম রেডি হয়ে যাবে। তারপর এটা আমি চুলা থেকে উঠিয়ে রাখবো। তো এখন আমি আগে যে রুটি ডোটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়েছি। এখানে আমি কিছুটা ময়দা দিয়ে একটা রুটি বেলে নিব। খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করার কোনো প্রয়োজন নেই। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন আমি রুটিটা তৈরি করে নিয়ে এখন যে কোনো কৌটা ঢাকনা কিংবা মুখা দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। এখন আমি কেটে নিয়েছি। এখন আগে থেকে যে মাংসের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর দিয়ে একটা পুলি পিঠা আমি তৈরি করে নিব। তো সাইডটা আমি আগে খুব ভালো মতো চাপ দিয়ে বন্ধ করে নিচ্ছি। এখন খুবই সহজ এবং ইজি একটা পিঠার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি এটা আপনারা সবাই পারেন এই পিঠার ডিজাইনটা করতে। তো এইভাবে করেই কিন্তু আমি সবগুলো পুলি পিঠা তৈরি করে নিব। তো এই যে দেখেন আমি সবগুলো পিঠা কিন্তু সেম একই ডিজাইনে তৈরি করে নিয়েছি। তারপরে চুলাতে আমি তেলটা গরম করে নিয়ে সবগুলো পিঠা দিয়ে দিব। আপনারা খেয়াল রাখবেন পিঠা দেওয়ার সময় তেলটা যাতে অতিরিক্ত গরম না হয়, তাহলে কিন্তু উপর থেকে একদম বাবলসের মতো উঠে যায়। আপনারা মোটামুটি গরম থাকতে আস্তে আস্তে করে পিঠাটা দিবেন। একটা সাইড যখন হয়ে যাবে তখন আরেকটা সাইড উল্টিয়ে এভাবে সব পাশ ভাজা ভাজা করে নিয়ে আপনারা পিঠাগুলো ভেজে নেবেন। তো এইভাবে দেখতেই পারতেছেন গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আপনারা পিঠাগুলো চুলা থেকে উঠিয়ে নেবেন। তো এই যে এভাবে করে আমি আপনাদের সবগুলো পিঠা তৈরি করে দেখিয়েছি, আর খেতে কিন্তু অনেক মজা। তো যদি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।